আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করবেন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে হচ্ছে 27 মার্চ এবং আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলছি সেটা প্রচার হয়েছিল 22 মার্চ 2024 সালে। সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে আজকে হচ্ছে 335 যদি আমরা সাকসেসফুল হই। এটার পর্ব নাম্বার ছিল 557। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে হাসিনা। আচ্ছা, এখানে ওনার অনেক কিছু মনে ছিল, অনেক কিছু, শুধু বাবার নামটা মনে ছিল না, হ্যাঁ, মায়ের নাম, সৎ মায়ের নাম, ভাই বোনের নাম এবং সংখ্যা, দাদির নাম, চাচার নাম, এগুলো সব মনে আছে ওনার। ঠিকানাও খুব মোটামুটি শক্ত ঠিকানা মনে ছিল, আজিজনগর, সাতকানিয়া, চট্টগ্রাম। আর উনি কীভাবে হারিয়েছেন সেটা আমরা থার্ড পার্টে তুলে নিয়ে আসবো। এখানে সাইড ইনফরমেশনও আছে, চাচাতো বোনের নাম মনে আছে, মামাতো ভাইয়ের নাম মনে আছে, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, ছোটো চাচা লালন পালন করতেন তাকে, এগুলো ইনফরমেশন তার মনে আছে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উৎস সন্ধানকারীর ভূমিকায় আমরা একজনকেই পাচ্ছি, আমাদের অন্যতম একজন টিম মেম্বার শিহাব ভাই। তো তিনি আমাকে ভিডিও ফুটেজ পাঠাননি আজকে, তাকে আমরা ভিডিও কলে নিব, এই হচ্ছে বিষয়। আর ছোট্ট করে জানিয়ে রাখছি যে আপন ঠিকানা মূলত পরিবার থেকে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদেরকে পরিবারে ফেরানোর অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন বিগত 4 বছর ধরে আমরা এই কাজটি করে আসছি। আমি জানি না বাংলাদেশের ইতিহাসে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর আর কখনো এত কন্টেন্ট তৈরি করেছেন কিনা। যাই হোক, সবই আপনাদের দোয়া এবং ভালোবাসায়, এবং আল্লাহ চেয়েছিল বলে আমরা এখন পর্যন্ত এই কাজটা করতে পারছি। সো এই হচ্ছে আপন ঠিকানা। আর ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা সবসময় যে কথাটা বলি, আমাদের ডিসক্লেইমারে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে ডিএনএ টেস্ট আমরা করি না বা করতে পারি না, বা আমরা ডিএনএ টেস্ট জটিলতার মধ্যে যাই না। ডিএনএ টেস্ট যদি আপনি করতে চান সেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা আমাদের অনুষ্ঠানের যেই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের গেস্ট যারা আসেন এখানে তারা পেপারটা ভালো করে পড়েন, তারপরে পেপারে সাইন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে স্পষ্ট করে উল্লেখ করে আছে যে আমরা ডিএনএ টেস্ট করি না, তবে তারা যেন ডিএনএ টেস্ট করে নেয়। এই মর্মেই তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এই মর্মেই যে কোনো পরিবার তাদের সন্তানকে এখান থেকে বুঝে নেয়। আর আমরা খুবই ফেয়ারলি এই অনুষ্ঠানটা করি, কারণ যিনি এখানে গেস্ট হয়ে আসেন, যেমন আজকে হাসিনা, এই হাসিনাই সিদ্ধান্ত দেবেন যে পরিবার এসছেন এটা তার পরিবার কিনা। তিনি যদি বলেন ইয়েস তাহলে আমরা বলবো ইয়েস, তিনি যদি বলেন নো তাহলে আমরা বলবো নো, তিনি যদি বলেন আমার সময় লাগবে আমরা সময় দিব। সো এখানে আসলে ডিএনএ টেস্ট নিয়ে কোনো জটিলতা নেই, প্রথম কথা হচ্ছে এটা। আর তারপরেও আমরা যেটা বলি, আমরা আসলে খুবই ক্লাসিফাইড একটা গ্রুপকে নিয়ে কাজ করি। আমরা সাধারণত 18+, মানে 99.9% ক্ষেত্রে আমরা যেটা করি 18+ ছেলেমেয়েরা যারা বর্তমানে বয়স 18-র অধিক, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। 2-1টা যে আমাদের একটু এদিক ওদিক হয় না তা না, খুবই রেয়ার। এবং সেখানে যদি খুব বড় ধরনের লজিক্যাল ফ্রেমওয়ার্ক থাকে যে না ঠিক আছে এনাকে ডিএনএ টেস্ট ছাড়াও যদি আমরা ফেরাই তাহলে অনেক যুক্তি আছে, সেই যুক্তির আলোকে আমরা ফেরাতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা কখনো কখনো আন্ডার 18 নিয়েও আমরা কাজ করি, বাট সেটা খুবই রেয়ার। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। হাসিনা কেমন আছেন? মাত্র 3 দিন আগে আসছিলেন আমাদের এখানে, না 3 দিন বা 2 দিন? পড়ে গেছে, কেয়ারফুল। তো আপনি সংবাদ পাইছেন তো, আমরা একটা ফ্যামিলির সন্ধান পেয়েছি যারা আপনার পরিবার দাবি করতেছে। কেমন লাগতেছে শোনার পরে? ভালো লাগতেছে? কোথা থেকে আসছেন আজকে? কোথায়? চট্টগ্রাম থেকে আসছেন? আচ্ছা, ঠিক আছে। সকাল সকাল। আপনার নাম কি ভাই? আমার নাম রমজান। আপনি ফেস দেখাতে কি সমস্যা? তাহলে ফেস দেখান, লোকজন সন্দেহ করবে যে আপনি কেন, উনি কি হন আপনার? আমার ওয়াইফ। তো ওয়াইফের ভিডিওতে ফেস দেখানোর উচিত। এটা কি ছেলে না মেয়ে? কি নাম ওর? মুনতাহা। মুনতাহা, কি সুন্দর নাম, মাশাআল্লাহ। হাই। হাই দাও। তুমি কি জানো আজকে কি হচ্ছে? কত বছর বয়স? 2 বছর। 2 বছর। কথাবার্তা বলতে পারে? মোটামুটি টুকটাক। ও তো খুব মজায় আছে। ছেলে আমি কয়জন আপনাদের? আমাদের একটা নেই। আপনি ওনাকে জেনে শুনে বিয়ে করছিলেন? উনি ছোটবেলা যে হারিয়ে গেছে, সম্পর্ক হয় কিভাবে? কি নিবে তুমি বলো? এতে নিবে? ট্রাইপড নিবে? আমাকে হেল্প করবে? হ্যাঁ, হেল্প করবে? বাবার দিকে তাকে আছে। জানতেন আপনি আগে থেকে যে? আমি জানি ওকে বিয়ে করছি। জেনে বিয়ে করছেন? জানতেন কিভাবে ওনার সম্পর্কে আগে থেকে? সম্পর্কে বলতে আমার যখন ঘটকের মাধ্যমে নিয়ে গেছিল তখন ঘটক আমাকে বলছিল ওর বাবা মা কেউ নেই, আচ্ছা, ওর মা এখানে চাকরি করে খায়, তো ওর খালা ওকে দায়িত্ব নিয়ে বিয়ে করাবে বলছিল। খালা মানে যেখানে আপনি বড় হয়েছেন না? কি বাবা কি? থাকুক থাকুক থাকুক, ওর মতো রাখেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। তো আমি বলছি সমস্যা নেই, আমি যখন ট্রাইপড হাতে ধরে দাও। হ্যাঁ, তুমি নিবা না? আমাকে হেল্প করেই ছাড়বে। এরকম করে না, না ও যেটা চাচ্ছে যে আমার হাত থেকে ট্রাইপডটা নিতে চাচ্ছে। হ্যাঁ, তারপরে? তো আমি বলছি সমস্যা নেই, ওর যখন কেউ নাই আমি ওকে বিয়ে করতে রাজি আছি। তারপর ওকে বিয়ে করার পর যখন বললাম যে তোমার বা সত্যি কেউ নাই, তো আমাকে সব বলছে ওরা আছে, মানে মা নাই, মা মারা গেছে ছোটবেলায়। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি কি গ্রামের নাম বলতে পারো? আমাকে বলছে আমি বলতে পারি। আমি পুরোপুরি পারো না, শুধু আজিজনগর এটা জানি। তো বলছে আমার দাদি আমাকে ছোটবেলায়
ওই টিকা ছোটবেলার জায়গায় যারা টিকা মারতে যায় বাড়িতে গ্রামে গ্রামে ওদের হাতে নাকি তুলে দেয়। তো যে যে যার হাতে তুলে দেয় সেটা তো আমরা জানি, কিন্তু আপনি চেষ্টা করছিলেন কখনো ওই ঠিকানা গিয়ে কিছু পাওয়া যায় কিনা এরকম চেষ্টা করছিলেন? আমি এরকম চেষ্টা করে যখন আপনার ভিডিও দেখছি হ্যাঁ, ওই ভিডিওর মাধ্যমে আমি ওকে বলছি যে আমরা এখানে চাইলে হতে পারে একটা তোমার পরিবারের সন্ধান পাবো আমরা। সন্ধান পাবো, চলো এখানে যাই। তো ওকে মনে করে দেখাইছিলাম ও আসবে না, কিন্তু সব মারা আপন করে নিবে না। ও আচ্ছা আচ্ছা সেটার জন্য আমি বলছি আচ্ছা তুমি চেষ্টা করে দেখো। তারপরে ও অনেকবার আপনাদের ভিডিওগুলো দেখছে, আচ্ছা দেখার পর আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি যাবো। আচ্ছা, মানে আপনার তো ইচ্ছা আছে নাকি, ফ্যামিলি পাওয়ার ইচ্ছা আছে তো? ওকে, ঠিক আছে। তো দেখি আজকে যারা আসছে কথাবার্তা বলে দেখি কি হয়। চলেন আপনি ভিতরে চলেন। দাও চকলেট আছে না ওদের ইয়েতে? ওকে একটা চকলেট দাও। দেখো আবার চকলেট যাতে পুরনো না হয়ে যায়। তুমি কি যাবা ভিতরে? না, ওকে ভিতরে নেওয়া যাবে না। ওই যে না, আপু কল দিয়েছে, যাও। কল দিছে, কথা বলবা আপুর সাথে? গেছে ওর ভিতরে না? ভেরি গুড। আচ্ছা, এখানে 10-15 মিনিট বসতে হবে, হ্যাঁ, একা একা। কোনো সমস্যা হলে ওই যে কলিং বেল আছে, কলিং বেলে চাপ দিলেই হবে, ঠিক আছে? ওনার যা যা মনে ছিল এখানে দেখে নেবেন আপনারা। এবং এখানে উনি হারানোর বিবরণ যেটা হয়েছে যে আমার বাবা ওনার পরিচিত টিকা দেয় এমন এক মহিলার বাসায় আমাকে কাজে দিয়ে দেয়। সেখানে আমি 2-3 বছর ছিলাম। ওনারা আমাকে অনেক অত্যাচার করতো, তাই একদিন আমি পানি আনতে গিয়ে সেখান থেকে খালার সাথে ওনার বাসায় চলে যাই। যাওয়ার পর উনি আমাকে অন্য একটি বাসায় কাজে দিতে, এভাবে কয়েকটা বাসায় দেয়। শেষে একটি বাসায় কাজে দেয়, সেই বাসা থেকে নিয়ে এসে বিয়ে দেয়। তার মানে আলটিমেটলি হচ্ছে ওনার কাজের বাসা চেঞ্জ করতে করতেই এক ধরনের ঠিকানা থেকে ডিটাচড হয়ে পড়ে। ওদের বর্তমান ঠিকানা হচ্ছে তেলনিয়াপাড়া 4 নম্বর ওয়ার্ড, আজিজনগর, লামা, বান্দরবান। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে আফগান মসজিদ, 17 নম্বর ওয়ার্ড, চকবাজার, বাকলিয়া, চট্টগ্রাম। মানে ওনারা চট্টগ্রামের মধ্যেই আছে। এই যে আজিজনগর, সাতকানিয়া, চট্টগ্রাম। এই হচ্ছে বিষয়। ওনারা বোধহয় চলে আসছেন, আমি শব্দ পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাম আলাইকুম, বসেন। আপনারা কি চট্টগ্রাম থেকে আসছেন? চট্টগ্রাম থেকে? দুই পক্ষে চট্টগ্রাম। আর কেউ আছে? আর কেউ আছে? ফোনটা সবাই একটু সাইলেন্ট করে রাখেন, একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম কি? এ পাশে আসেন। আমার নাম জোহরা। জোহরা? জি জোহরা আপনি কি হন? আপনি ওনার সৎমা? জি আচ্ছা, জোহরা। আপনার নাম? হামিদা বেগম। হামিদা বেগম। জি। আপনি কি হন? চাচি। আপন চাচি? ছোট চাচি। আপন চাচি। জি। আচ্ছা, আপনার নাম ভাই? হোসেন আহমদ। হোসেন আহমেদ। জি। আপনি কি হন? আমি চাচা। চাচা। ওর বাবা কই? জি, বাবা মারা গেছে আমার। ওর মা? ওর মা মারা গেছে। বাবা মা দুজনেই মারা গেছে। ওর মায়ের নাম কি ছিল? আমার মা, ওর মায়ের নাম? ওর মার নাম লাইলা। লায়লা ছিল। জি, ওর বাবা বেঁচে আছে, অসুস্থ। অসুস্থ বাবা। তাই আপনি বললেন যে বাবা মারা গেছে? দাদা ও, মারা গেছে বলতে। আমার বাবা মারা গেছে। আপনার বাবা মারা গেছে? আচ্ছা আচ্ছা। হাসিনার বাবা বেঁচে আছে? হাসিনের বাবা বেঁচে আছে? আচ্ছা। ছবি টবি আনছেন ওনার? বাবা, ওর হাসিনার বাবার ছবি আনতে নাম কি বাবা? না, না, হ্যাঁ, কি হও তুমি? হাসিনা তোমার কি হয়? কে আপনি? কি মাসে, আপনার ছেলে? আপা। ওর বাবাই নাকি কাজে দিছিল? ওই টিকা দেওয়া কোন এক মহিলার লগে কাজে দিছিল? না, দাদি দিছে। দাদি দিছিল? জি। আচ্ছা, দাদি বেঁচে আছে না? না, দাদি মারা গেছে। এখন বলতে পারবে কে? ওনার ভাই বোন কেউ আসে নাই? ওনার নিজের কোনো ভাই বোন নাই? নিজ মায়ের পেটে কোনো ভাই বোন নাই? না, মা, ও, সৎ ভাই বোনের নাম। আচ্ছা, আপনার ছেলে মেয়ের নামগুলো বলেন তো একটু। মোহাম্মদ সোহেল। সোহেল আর জি। আর? আর ভাতার। হালিমা নামে কেউ নাই? হ্যাঁ, হালিমা আছে। সোহেল, হালিমা। হ্যাঁ, না, আরে ভা। তারপরে হালিমা। আচ্ছা, আর বাবা বড়। ওর নাম মনে নাই তো সেদিন আপনার না। শাশুড়ির নাম কি? আমার শাশুড়ির নাম মাবিয়া খাতু। রাবিয়া খাতুন। জি। নূর মোহাম্মদ আব্দুল শুকুর। হ্যাঁ। আমরা তো আমার বড় ভাই। আপনার বড় ভাই। আর আপনার নাম কি বললেন? আমার নাম হোসেন আহমদ। হোসেন আহমেদ। শুকুর? শুক্র আমার সঙ্গে শুক্রের বউ এটা। শুকুরের বউ আপনি? এটা শুক্রের ছেলে। শুকুরের ছেলে এটা? জি। আচ্ছা, ঠিক আছে। এই লাইনে আন, শুনি একটু কি হয়েছে, ঘটনা কিভাবে বের করলো। আপনারা খবর পেলেন কিভাবে যে ওনার সম্পর্কে? তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ, কথা বলেন। কে? শিহাব ভাই। ও, সালাম আলাইকুম ভাই। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন শিহাব ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই হাসিনার ব্যাপারে কিভাবে তথ্য সংগ্রহ করলেন আমাদের একটু বলেন। একটু বেশি তৈরি হয়ে গেছে মনে হচ্ছে, আজকে ভিডিও না হলে ভালো হয়। কারণ ভিডিও প্রকাশ হওয়ার পরে ভিডিওতে হাসিনা তার যাতে কাহিনী বলে, তার যাতে তথ্য বলে, তার বাড়ি হচ্ছে চট্টগ্রাম আজিজনগর। তার অভিব্যক্তি ছিল খুব করুন, মনে প্রবাহে ভীষণ দাগ কাটে। তো প্রথমে আমি অটো টাকা সার্চে লোকাল টাকায় আমি সার্চ দিয়ে আজিজনগর পাওয়া যাচ্ছে বান্দরবানে। হঠাৎ হই হাসিনা বলতেছে চট্টগ্রাম, এটা পাই বান্দরবান, যদিও বান্দরবান চট্টগ্রাম পাশাপাশি এবং চট্টগ্রাম অংশ। তো তারপর যেহেতু বান্দরবান আসছে আমি একটু নেগেস করে আপনার কথা মতো গ্রুপ
পোস্টের দিকে মনোযোগ দিই। আমি ওই ওটা শর্ট সামারি করে আমার কমেন্টে দিই, আমার আপনার পেজে আমার কমেন্টে দেওয়ার পরে আমি হচ্ছে ভাই বিভিন্ন গ্রুপে, ছোট ছোট গ্রুপ আছে আজিজনগর রিলেটেড, মিশনের গ্রুপে পোস্ট করি। পোস্ট করার পরে আমার যে কমেন্ট করি আপনার পেজে, সেইখানে একটা কমেন্ট আছে, এটা হলো আজিজনগর হচ্ছে বান্দরবান জেলার লামা উপজেলার একটা ইউনিয়ন। তো তখন একটু মাথায় আসি, তখন আমি আজিজনগর ইউনিয়নে ট্র্যাক করার পরে ওইখানে যে 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব বিলাল সাহেব, ওনাকে আমি কথা বলি। তো কথা বলার পরে হোয়াটসঅ্যাপে আমি বিস্তারিত দিই, বিস্তারিত তথ্য দিই। দেওয়ার পরে ওনাকে বলি, বলছে ভাই, এবং ওরা জিজ্ঞেস করে আজিজনগর বলে আজিজনগরের ইউনিয়নের গ্রাম আছে কিনা। তো ভাই একটা কথা কি, যে অধিকাংশ ইউনিয়নের গ্রাম থাকে না, যেরকম ইউনিয়ন হয় সেরকম গ্রাম থাকে না। তো উনি বলতেছে আমার গ্রাম নাই। তো তথ্য দেওয়ার পরে উনি আমাকে বলে ওয়েট করতে। তো আমি ওয়েট করি। ইতিমধ্যে আমার কমেন্ট নিচে একটা কমেন্ট আসে যে এটা আজিজ ইউনিয়নের উত্তর দক্ষিণ পাড়া মুসলিম পাড়া হতে পারে। আমাদের একজন টিম মেম্বার কামরুজ্জামান ভাই এই কমেন্টটা করে। তখন আমি আবার ওই নক দিই বিলাল সাহেবকে। বিলাল সাহেব তখন বলে যে এই নামে 2 নম্বর ওয়ার্ডে নূর মোহাম্মদ এবং শুক্র আদান লোক আছে, দেখি তাদের মিলে কিনা। তার কিছুক্ষণ পরে আমি ওনার কাছ থেকে নম্বর নিই, ভাই জিজ্ঞেস করি ভাই উত্তর পাড়াটা কোন দিকে। উনি বলে 2 নম্বর ওয়ার্ডে। তখন আমি 2 নম্বর ওয়ার্ডে বিলাল সাহেবকে ফোন দিই। ফোন দিয়ে তাকেও তথ্য দিই। তো তথ্য দেওয়ার পরে সেটা আমাকে করতে বলে। তার কিছুক্ষণ পরে আপনার হচ্ছে মোহাম্মদ সাহেব তথ্য দিই 2 নম্বর ওয়ার্ডে। তার কিছুক্ষণ পরে বিলাল সাহেব আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি তো নূর মোহাম্মদ পেয়েছি, কথা বলেন। আমি তখন নূর মোহাম্মদের সাথে কথা বলে পুরো তথ্য মেলাই। মিলানোর পরে নূর মোহাম্মদ বলে হ্যাঁ ভাই এটাই আমাদের মেয়ে, এবং একে আমি অনেক খুঁজেছি কিন্তু এখন পর্যন্ত পাইনি ভাই। এবং মানে অনেক কিছু বলে আছে। তখন আমি তার বাবার নাম্বার চাই, তার বাবা একটু দূরে থাকাতে করতে পারে না, সে আমাকে সময় চাই। তারপরে আমি তাকে সময় দিই। এর ভিতরে ওই আজিজনগরের বেশ কিছু লোকজন আমার সঙ্গে অ্যাড হয় তাই করে। এবং 11টার দিকে আমার বাবার সঙ্গে কথা বলি যত সক্ষম হয় বসে কথা বলি, সমস্ত তথ্য মেলাই। এটা মেলে যে এক প্রকার নিশ্চিত হতে পারি যে এটা হচ্ছে পরিবার। তখন আমি অফিসে তথ্য দিই, এবারে তথ্য পাওয়া যায়। জি শিহাব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে সহযোগিতা করবার জন্য। অনেক ভালো থাকবেন আপনি, অনেক অনেক ধন্যবাদ ভাই। বলেছিলাম আমার ব্যাপারটা একটু দেখবেন। জি সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার মানে আপনাদেরকে উনি যোগাযোগ করেছিল, যে যার সঙ্গে আমি কথা বললাম, তাই না? আপনাদের আগ্রহ আছে মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য? অবশ্যই আছে। হ্যাঁ, চাচা হিসেবে আপনি আসছেন, আপনার আগ্রহ আছে মেয়ে হিসেবে পরিচয় দেওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি ডাকবো আপনাদেরকে। বসেন ভিতরে। হাই কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায় না? আচ্ছা হাসিনা, আপনি কখনো বলতেন আপনার হাজবেন্ডকে বা আপনার পরিবারকে যে, মানে যে পরিবারে আপনি ছিলেন আর কি, যে আমার নিজের পরিবারকে খুঁজে দেওয়া, বা আকুতি কখনো দেখাতেন বা মিস করতেন? মিস করতাম, বলতাম। ও বলছিল আপনাদের ভিডিওগুলো দেখাইছিল, তারপর আমিও আগ্রহ হই আচ্ছা, আসার জন্য। নিজে থেকে এমনিতে খারাপ লাগতো কখনো? আপনি তো জানতেনই যে খারাপ লাগতো। জি মা কিভাবে মারা গিয়েছিল মনে আছে? জি না, ওটা মনে নেই আমার। আপনার নিজের মায়ের পেটে কোনো ভাই বোন আছে? আর না, আমি একজনই। আপনি একজনই ছিলেন। জি। সৎমা কি আদর করতো না? সৎমার কাছে আসলে ছিলাম না, আমার মনে হয় আদরই করতো, ছিলাম না ওনার কাছে। খুব একটা ছিলেন না? আজকে কাউকে দেখলে চিনতে পারবেন? কারো চেহারা মনে আছে? হ্যাঁ মনে আছে। কার চেহারা মনে আছে? চাচার বা আমার আব্বুর। চাচার চেহারা মনে আছে? বলো। হ্যাঁ, ওনাকে ফার্স্ট। আর ওই যে দ্য ইম্পর্টেন্ট পারসন ইজ মিসিং। হ্যাঁ, না না না, যিনি আসার কথা, হ্যাঁ, ওনাকে ভিডিও কলে নেওয়া যায় কিনা দেখো, সম্ভব কিনা। যদি সম্ভব হয় ভালো, আর না হলে ওনাদের ফোনে কোনো ছবি টবি আছে কিনা ওটাকে দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভিতরে পাঠাও। একজন আসতেছে আপনার জন্য। চিনলে তো ভালো, না চিনলে কথা বলবেন, বোঝার চেষ্টা করবেন, চুপচাপ থাকবেন না। হ্যাঁ আসেন, ওই যে যান, বসেন। হ্যাঁ, কথা বলেন। আপনি কতটুকু পাইছিলেন যখন ওর কাছে গেছেন বিয়ে হয়ে? হ্যাঁ, 3-4 মাস ছিল। 3-4 মাস? 3-4 মাস? ওর মা মারা গেছিল কিভাবে? না, আমার বাড়িতে ছিল 3-4 মাস। না না, কিন্তু ওর বয়স কত ছিল যখন আপনার বিয়ে হয়েছিল? বয়স ছিল 4 বছর। 4 বছর? জি। আপনি কতদিন পালছেন ওকে?
তিন- ছোট শাশুড়ির কাছে ছিল তো কতদিন, হ্যাঁ। তারপর আমার কাছে ছিল মাস মাস, হ্যাঁ তারপর দাদি কি জানি কার কথা শুনছে জানি না, আমি আমার কাছে সেটা জিজ্ঞাসা করে নেই, ওই যে ঠিকা মারা যায় হ্যাঁ আপুকে দিয়ে দিছে, তা আমিও কিছু বলতে পারিনি, আমার শাশুড়ির উপর কথা বলতে পারিনি আর কি। আচ্ছা। তা আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। ও হারা যাওয়ার কত বছর পর আপনার বাচ্চা হয়েছে? হারা যাওয়ার পর, হ্যাঁ। হারা যাওয়ার পর না, আমার বাচ্চা ছোটটাও হয়েছে। ও থাকা অবস্থাতেই? জি, আচ্ছা। ওর নাম মনে নাই, জি দুইটার নাম বলছে যে, হ্যাঁ একটার নাম মনে নাই? না দুইটার নাম মনে নাই। ও আপনার চারটা বাচ্চা? জি জি। আচ্ছা তো আমার ছোট ছোট ছেলে যেটা আপনাদের সাথে কথা বলছে, আপনাদের চ্যানেলটা ও ইয়া করছে, আচ্ছা খুঁজে বের করছে। হ্যাঁ, ছবিগুলো ও নামাইছে আর কি। আচ্ছা আচ্ছা। ওনার নাম হচ্ছে লায়লা। লায়লা নামে কে ছিল আপনার? আমার নিজের আম্মু ছিল। না ওনার সরি ভুল বলছে, ওনার নাম জহুরা। জহুরা কে হয় তাহলে? জহুর আমার ছোট আম্মু, আমার পরে আব্বু বিয়ে গেছে। উনি আপনার ছোট মা। দেখেন আপনি যদি মানেন তাহলে কথাবার্তা বলেন, হ্যাঁ বিস্তারিত জানার চেষ্টা করেন। আর কেউ আসে নাই? আদ্য শুকুরের বউ আসছে। উপর আসে নাই? আসছে আসছে, আমি নিয়ে আসতেছি। তোর আব্বু আসতে পারছে না? বলো, বলো। না সোহেল আসছে? হ্যাঁ পাঠাও। না না, সোহেল আসে নাই, সোহেল কাজে গেছে, আসতে পারেনি। আমরা সে তিনজন আসছি আর কি। আপনারা দুই পক্ষই তো চট্টগ্রাম থেকে আসছেন। জি। আসেন। আচ্ছা আচ্ছা। উনি চাচার কাছেই মানুষ হয়েছে না? ও আমাকে এতদিন খুঁজে নাই। আমার দাদি আম্মু কই? ও দাদি মারা গেছে। ভালো আছেন তো? আম্মু আমার কথা মনে আছে? আমি তোমার কথা সবসময় বল। আমার আম্মু আমাকে পালছে। উনি আপনাকে বাবা বলতেছে কেন? জি। উনি আপনাকে বাবা বলতেছে কেন? আচ্ছা দাঁড়ান আমি একটু আর তো চাচারে বাবা বলে। ও আমার সেটাই তো চাচারে বাবা বলে। বাবা বলে? সবাই বাবা বলে। ওই গোলাপের একটা আছে না? ও বাবা বলে, আচ্ছা আচ্ছা। আপনি ওনাকে চিনছেন? হ্যাঁ কে বলেন তো, ওনার নাম জানেন? আমার ছোট আব্বু আদ্য শুকুর। না, আমরা উঠান আদ্য শুকুর না, আদ্য শুক্র বড়টা। মেজো আব্বু। আদ্য শুকুরের বউ আসছে যে। আচ্ছা। ওই 3 নম্বর শাশু। ওদের চেহারা কি একই রকম? চাচাদের চেহারা, আপনাদের ভাইয়ের চেহারা কি একই একই রকম চেহারা? এই কারণে ওই জিনিসটা হয়েছে হয়তো। আচ্ছা এই সব হোসেন আম্মা এখানে তো অসুবিধা নেই। আদ্য শুক্র মোহাম্মদ মোহন আছে না? ওটা কারণে কেন বাবা? এই তো আসতে পারে না। তোমার আব্বুও চলো গেছে, আমার গাড়িগুলো চড়তে পারে না। ওর বাবাকে কি ছবি আনছেন বা ভিডিও কলে নেওয়া যাবে? শোনা হয় বলা হয় না, সেজন্য আমি আনি না জি। কি বলা হয় নাই? এই ছবি ছবির কথা বলা হয় নাই? বলা নাই তো, সেজন্য ওরা তো আসবে না, কিছু আসবে বানিয়ে। আচ্ছা এগুলা ছবি আনলে আসবে, ওই হ্যাঁ। বলছে। বয়স কি খুব বেশি হয়ে গেছে? গাড়িতে উঠতে পারে? হয় না, আমি গাড়ি শিখতে পারি না। গাড়িগুলো গাড়ি ঘোড়া চড়তে পারে না? ওনার আগ্রহ কেমন মেয়েকে নেওয়ার জন্য? মেয়েকে আমাকে পাঠাইছে না, ও এই জন্য তো আপনাকে পাঠাইছে। হ্যাঁ জি, জি। ঠিক আছে ঠিক আছে। ওনার শুনতে বলছে যে কান্না করতেছে যে আসতে পারতেছে না। অনেক খোঁজাখুঁজি করছি আমরা। তাই না? জি, ওই যে বৈদ্যের ওখানে গেছি, ওখানে গেছি, এখানে গেছি, সেখানে গেছি। আর তো একটা ছোটবেলার সবাই পর্যন্ত ছিল না, না হলে তো খুঁজে বের করে ফেলতাম। বৌদ্ধ মানে ওই যে কবিরাজের কাছে গেছেন? হ্যাঁ, কবিরাজের কাছে গেছি। আপনাদের বাড়িতে এলে বান্দরবনে? জি লামাতা না। এটা কি পাহাড় নাকি? না, বান্দরবন না, আজিজনগর। যাই হোক। বান্দরবন এলাকায় আমি বুঝি। ওই যে পাহাড় আছে ওখানে? পাহাড় আছে। আচ্ছা কি করেন আপনাদের মূল কাজ কি? কৃষি কাজ? আর কিছু আছে। কৃষি কাজ করেন না? আমি অটো রিক্সা ব্যবসা, আপনি অটো রিক্সা চালান? আন্তর বিটিভি চুরি করি। আনসার বিটিভিতে চাকরি করেন? আচ্ছা
ভালো তো। চাচা তো বোনের নাম বলছে জুলি, কার নাম জুলি? জুলি না রোজিনা। রোজিনা আক্তার জুলি, ওই তো। আর মামাতো ভাইয়ের নাম হচ্ছে হারুন মামুন, এগুলো ঠিক আছে? হ্যাঁ, এগুলো আমার ভাই ভোতারকে। আচ্ছা, আর বোনের নাম হচ্ছে মুক্তা, জি। ঠিক আছে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করে ছোট চাচা লালন পালন করেন, তার মানে মনে শুক্র ওনাকে লালন পালন করছে, ও সেই শুক্র মনে করছে ওনাকে। না, শুক্র পরটা আমি। শুক্রের বড়টা আমি, শুক্রের ওয়াইফ আসছে এখানে, শুক্রের ওয়াইফ আমি হুসেন চাচি। চাচি আসছে। না ঠিক আছে, আপনারা চট্টগ্রাম থেকে কষ্ট করে আসছেন, তাই না? এই সকালবেলা আমরা কালকে রাতে রওনা দিচ্ছেন না? কালকে রাতে রওনা দিয়ে সকালবেলা আসছেন, এর তো যেন কোনো ব্যাপার না। ওনারা তো চট্টগ্রাম থেকে আসছে, একই জায়গায় থাকেন কিন্তু আপনারা, মানে বৃহত্তর চট্টগ্রাম আর কি। হাসিনা, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে। খুশি লাগতেছে না? অনেকদিন পর আমার পরিবার পেয়েছে। জীবনটা এরকমই, বুঝছেন? আল্লাহ আপনার কপালে লিখে রেখেছিল এইভাবে হবে হয়তোবা। আমি এখানে এমন কোনো গেস্ট পাইনি, খুবই রেয়ার। এত 600-র উপরে এপিসোড করেছি, একটা দুটো পেয়েছি শুধুমাত্র যাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল, সেখানে গিয়া ফ্যামিলি পাওয়া। আমার মনে হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড একটা পেয়েছিলাম। এছাড়া ম্যাক্সিমাম হচ্ছে ইকোনমিক ক্রাইসিস। এই হচ্ছে বিষয় আর কি। তো আপনি মানবেন এনাদেরকে? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। যদি মেনে থাকেন তাহলে তার কোনো কথাই নাই, আমরা ভিডিওটা শর্ট করব, যেহেতু ওনাদেরকে আজকেই বোধহয় ফিরে যেতে হবে চট্টগ্রামে, না আজকেই তো চলে যাবেন সবাই। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, যিনি অতিথি হাসিনা ছিলেন, তিনি তার পরিবারকে মেনে নিলেন, পরিবারের কাছে ফিরে গেলেন, এবং আমরা আর কথা বাড়াবো না, বাইরে যারা আছেন তাদের সঙ্গে আমাদের গেট টুগেদার করিয়ে দেবো। জামাই চলে আসেন। আপনার কাছে মানুষ হয়েছে না ও যে আপনার স্বামীকে বাবা বলতেছে যে? হ্যাঁ। এই দেখেন, ইনি হচ্ছেন ওর স্বামী, মানে আপনাদের কি হলো, জামাইতে হবে। হ্যাঁ, জামাই আর কি। খুব চিন্তায় আছে আর কি। এটা ওর পরিবার, হ্যাঁ, মিলে গেছে সমস্ত কিছু। খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, ওর আপন মা বেঁচে নাই, ওর বাবা বেঁচে আছে এখনো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর ওনার চাচা যারা, 3 চাচা বোধ হয় না? বাপ চাচারা কয় ভাই? 5 ভাই। সবাই বেঁচে আছে? সবাই বেঁচে আছে, বিশাল পরিবার। আচ্ছা, এখন বিষয় যেটা হচ্ছে, আপনারা দুই পক্ষই চট্টগ্রামেই থাকেন, বৃহত্তর চট্টগ্রাম, একটা বান্দরবান। আপনি কোথায় চট্টগ্রামের? কোথায় চট্টগ্রামে কোথায়? তো হ্যাঁ, একসাথে চলে যান এবার। হ্যাঁ, গিয়া যার যার বাড়িতে সেভাবে যান, গিয়া আপনারা মিলেমিশে থাকেন, এই হচ্ছে ব্যাপার আর কি। না 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 না, বসে শেষ হয় না, কিছু পেপার টেপার আছে ভাই, বসেন। হ্যাঁ, ফাইনালাইজ করতে হবে। তো ভালো থাকেন। হ্যাঁ, হাসিনা, খুশি হয়েছেন? জামাই তো একটা ভালো কাজই করছে না এখানে নিয়ে এসে? ভালো থাকেন ভাই, শেষ করি।